রাধে রাধে, সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে প্রথমেই দেখুন, এখানটা আগের ভিডিওতে শেষ করেছিলাম ওই যে ল্যান্ডস্লাইডের জ্যাম। এইখানটা পুরো এলাকাটা ল্যান্ডস্লাইড হয়েছে, মানে প্রচণ্ডই খারাপ অবস্থা এই জায়গাটা। এরপরেও যে কোনো মুহূর্তে যদি বৃষ্টি হয় তখন আবারও ল্যান্ডস্লাইড হতে পারে, এরকম অবস্থা। তো পাশে লোকজন দাঁড়িয়েই আছে যে দেখাশোনা করার জন্য, এত গাড়ি যাচ্ছে, যে কোনো মুহূর্তে তো বিপদ হতে পারে। তো সেই জন্যই এই পাহাড়ি রাস্তায় এলে এই জিনিসটা খুব ভয়। যেমন এক ভয় যদি গাড়ি নিয়ে যাচ্ছ তার ওপর হয়ে যায়, আর এক ভয় হচ্ছে রাস্তা জাম হয়ে গেলে কতক্ষণে যে ক্লিয়ার হবে ততক্ষণ তোমরা সেই জায়গাটা থেকে বেরোনো যাবেই না। এই যেখানে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে রেড গ্রিন, যাতে যদি কোনো বিপদ হয় তখন সেই সিগন্যাল দেবে আর কি। এখানে একটা মাতার মন্দির আছে, ওই পাশ দিয়ে দাঁড়ালাম না আর চলে এলাম। এই রাস্তা এত সুন্দর প্রকৃতি, হিমাচলের প্রকৃতি সত্যি কথা যতই বলবো ততই কম হবে। এত ভালো লেগেছে, মানে ভয়ঙ্কর আছে অবশ্যই, তার সাথে সৌন্দর্যতা অপূর্ব। যত উপর দিকে উঠতে থাকছি, মানে যত অন্য রাস্তায় যাচ্ছি, এক জায়গা থেকে তো আরেক জায়গায় যাচ্ছি, সেটা তো নতুন জায়গা হচ্ছে, তত যেন সৌন্দর্যতা আরও বাড়ছে, আরও সুন্দর হচ্ছে সব কিছু। কী জানি কেন যেন, মানে পরে যখন ভিডিওগুলো দেখছি, যখন এই যে এডিট করছি বসে, মন যেন আরও খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই দিনগুলো যদি আবার ফিরে পেতাম, আবার এই পার্টনারগুলোকে যদি ফিরে পেতাম। এত মজা করেছি, এর পরবর্তী পার্টগুলোই দেখুন, আপনাদেরও ভালো লাগবে যে সত্যি আমরা কতটা মজা করেছি। এইখানটা এই যে পুরো সবুজ, আর পরপর পাহাড়ের ধাপগুলো কি ভালো লাগছে তাই না দেখতে, এত সুন্দর লাগছে। আমার নিজেরই মনে হচ্ছে যেন আমি আবার ফিরে যাই। এখানে একটা ড্যাম আছে, চলুন দেখুন। এই যে মুর্শিদ ড্যাম, আচ্ছা ড্যাম, হর হর মহাদেব, একটা ড্যাম খোলা আছে। বলে দিন একটু কোথায় এটা? এটা হলো কাচ্চারাম ড্যাম। ওই যে একটা মাত্র লাইন খোলা আছে, কারণ পাহাড়ি রাস্তায় ড্যাম বেশি বন্ধ থাকে। এখানে জলবিদ্যুতের কারণে এই ওই ড্যাম থেকেই জলবিদ্যুৎ তৈরি হয়। তো সেই কারণের জন্যই আর কি ড্যাম বেশিরভাগ সময় বন্ধ থাকে। খুব প্রেসার না থাকলে কিন্তু ড্যাম বন্ধ থাকে। এখানটা দাঁড়া, এখানটা মিডিলটা দাঁড়া, গাড়ি আসছে। ওখানে তো এক ল্যান্ডস্লাইড পার করে এলাম, এখানে এসে আবার এই রাস্তা হচ্ছে, তার জন্য এত বড় লম্বা লাইন। আর আমাদের মানে ভারতবর্ষের সবথেকে দুর্গমজনক রাস্তা এই রাস্তাটা, সত্যি কথাই তাই। রাস্তার ধারে কিছু নেই, এই দেখুন লম্বা লাইন, খালি দেখুন। আর তার সাথে এখানেও ওই জ্যামে ফাঁসা, মানে এই যে বড় বড় লরি, বাস, এগুলো যখন যাচ্ছে, আর এই ছোট গাড়ির মাঝে একদমই, আর একটুখানি রাস্তা, মানে যদি একটু এদিক ওদিক হয়ে যায় একদম খাদে, এরকমই অবস্থা। আর লম্বা লাইনটা খালি একবার দেখুন, দেখাচ্ছি জুম করে। তো
মানে ওই যে বললাম না, সময় খারাপ যখন শুরু হয় তখন ওই সারা দিনটাই, এই আমাদের সারা দিনটাই লাইনটা দেখতে পাচ্ছেন পাহাড়ের রাস্তার, এই লম্বা লাইন পার করে এখন কখন যে গাড়ি ছাড়বে সেই আশায় বসে থেকে থেকে আমরা এখানে কি শুরু করেছি একবার দেখুন। এ ব্যাপারে কিছু বলবেন আপনি? মানে মানুষ ধৈর্য কিভাবে রাখবে, পেশেন্স কিভাবে, কি একটু ব্যাপারটা বলে দিন। হ্যাঁ, তো অধৈর্য হয়ে যাচ্ছি আমরা সবাই। অধৈর্য হওয়া কিছু তো নেই, জীবনে ধৈর্য রাখাটাই হলো সব থেকে বড় পথ, হলো মনুষ্য জন্ম। মানে আমাদের মতো মানুষের, পশু পাখিরা তো আর ধৈর্য ধরতে পারে না, আমাদেরকেই ধরতে হয়। তাই সেইখানে দাঁড়িয়ে আমরা যদি না ধৈর্য ধরতে পারি তাহলে কারা ধরবে? পশু পাখিদের উপর দায়িত্ব দেবে যে তোমরা ধৈর্য ধরো। মানে না এরকম বারবার আটকে যাচ্ছিস, তার মানে ব্যাপারটা কি? এখানে তো ওই তো একটাই গান, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো। এটা নিয়ে 3 টাইমস না 4 টাইমস বোধ হয়। ভালো নয় বলছি, ভালো হবে না। কোনো দিক থেকে ভালোবাসা আসছে না আমাদের মনে ভালোবাসা আসছে না। কি অবস্থা! এইখান থেকে তুমি যদি জিতে যাও তাহলে ভাবো সেটা কিরকম বড় রেকর্ড হবে। গাড়ি পুরো জ্যামে আটকে এখানে, হোল্ড অন। আর এখানে এটা লুডো খেলছে, ওইখানে আরেকটা ওই যে লুডো আমি খেলছে। এখনো পুটে আটকে আছি, ওর দুটো গুটি পাকা হয়ে গেল। ওর ফোন সব সময় ওর টাচে চলে আর ওর টাচ বোঝে, ওই জন্য ওকে জিতিয়ে দেয়। ফিনিশ। ও মা, এর পাকা গুটি আর 3 ফেললে ও জিতে যাবে। ফেলেও দিল না, বাকি সব বাইরে ওয়েট করছে। কাটা নেই বল কর। একজন উইনার হয়ে গেছে। মনে হয়ে গেছে তো। সব সময় যেতে গো, ওর ফোনটা ওইরকমই। পাকা করে নিয়ে চলে যেতে পারলে ভালো না, কিন্তু শেষ। এটা কিন্তু ভুল পথে তোমাকে চালিত করছে। নিয়ে চলে, আমি বলছি আমিও কিন্তু পিছনে আছি, কেটে ফেলবো। লাল আছে পিছনে, এটা নিয়ে যান। আমি ভালো কথা বলছি, এটা নিয়ে যান। হলুদটা আমি ভালো কথা বলছি, এটা নিয়ে যান। এরকম আমি ভাবে ভালো কথা বলছি, প্রলোভনে পা দেবেন না। এখানে আমিও কাটবো, প্রলোভনে পা দেবেন আমারও না। লাভ আছে, আমিও কাটবো। প্রলোভনে ও পা কাটবে। দেবেন না। আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আপনি বলছি ছক্কা, এখানে 5 করলে চলে যাবেন। নিন। তোমার মন যেটা চায় তুমি। এই যে রাস্তাটা সামনে দেখতে পাবেন, এখানে কাজ চলছে। মানে এই সময় যেহেতু পিক সিজন, যেহেতু এত ট্যুরিস্ট, এত গাড়ি এখানে আসছে, হিমাচল সরকারের এই সময় রাস্তা করাটা সত্যি কথাই ভুল। কারণ এই যে জামটা পড়ে গেছে, আমরা প্রায় 3 ঘন্টা মতো এই জামে দাঁড়িয়ে আছি। এর জন্য আমাদের আজকে আর একটা জায়গায় যাওয়াই হলো না। এর কারণে আবার পরের দিন সকালবেলা, আপনারা পরের ভিডিওতে দেখতেই পারবেন, ভোরবেলা উঠে আমাদের যেতে হয়েছিল আর কি। এই যে রাস্তাটা চলছে কাজ, এই জন্য আর কি। তো এই সময়টা না করে যখন সিজন কেটে যাবে বা লোকজন আসা বা টুরিস্ট আসা বন্ধ হয়ে যাবে, তখন যদি করেন ওনারা তাহলে ঠিক আছে। এবার এই 3টে ঘন্টা মানে পুরো আমাদের আরও 2টো যে গাড়ি তারা বেরিয়ে গেছে, এবং এর সাথে যে নেক্সট জায়গা তারা সেখানেও চলে গেছে। আর আমরা পৌঁছলাম 5:30টায়। এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমাদেরও সেম সিংহম চলে গেছে 4:30 এসে খাওয়া দাওয়া শুরু করে। 5:30। হ্যাঁ, 4:30 নয়, তাহলে তো চিতকুল হয়ে যেত। হ্যাঁ, রাতের খাবার হালকা করে। কত? রুম নাম্বার 304। দেখুন, কোথায় দেখি ব্যালকনি আছে? দারুণ দারুণ। এই আপেল, ব্যালকনি, আপেল পুরো হাতে। ব্যালকনি থেকে আপেল পুরো আপেল তো হাতে পুরো সামনে। পিঠটা দেখো, একদম।
হ্যাঁ গোলাপ গোলাপ আপেল সব কি অবস্থা। গন্ধ আছে, এখানকার গোলাপে গন্ধ থাকবে কারণ এটা সুন্দর। আমি একটা গোলাপ নেবই নেব, যাই হয়ে যাক। বলুন এই রুমের এক্সপিরিয়েন্স কিরকম? সব কিছু খারাপকে ভালো বলে যতক্ষণ মেনে নিতে পারবো, হ্যাঁ তখন যে কোনো খারাপ জিনিসই ভালো হবে। ভালো হবে। হ্যাঁ, আর যখন সবকিছু তুমি নিজেকে ভগবানের উপর সমর্পিত করে দেবে, আরো ভালো তখন হবে। সবটা আরো ভালো হবে। আরো ভালো হবে। হ্যাঁ, এটাই হলো ব্যাপার। তাহলে শেষ ভালো যার সব ভালো, তাই তো? না, সবকিছুই ভালো যায়, হুম। সবকিছুই ভালো যায়, শুধু শেষ শুরু না। ওই ব্যাপারগুলোকে ভাবলে হবে না। যেমন আমরা এতক্ষণ জ্যামে আটকে ছিলাম, আমার একবারও বিরক্ত লাগেনি। আমি শুরু করলাম নাম জপ করা, এনজয় করছিলিস? একদম। হুম। আমার এখন ধৈর্যটা দেখতে পেয়েছি আস্তে আস্তে ভগবানের কৃপায় লেভেল আপ হচ্ছে। ইয়েস। আর একদম সোজাসুজি কোথায় তাকাচ্ছেন আপনি? মহাদেব মহাদেব আমাদের মহাদেব, এই মহাদেব উপরে বসে আমি আছে। বলছি চলো না একবার ওই সাংলা মার্কেটে ঘুরে চলে আসি। তুলছে তো না, কিচ্ছু হবে না। হুম। এ বাবা সাইজগুলো দেখো। হবে হবে, হচ্ছে হবে। এই যে এদিকে এদিকে একবার দেখো ছবিটা তুলি। মনটা কেন এত কাছে আনলে, পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে, খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে। ও মন ভরে যাবে, মন ভরে যাবে। গাছপালা দেখো, ও লিলি দুটো। এরা নিচে থেকে গিজার চালাবে। হুম বললো। हाँ, बोलो जब आपकी पहले वाली जो टेम्पो आए थे उस टाइम में हमने चला दिया था, आप वो एरा नहीं चलावे। কাঁচা আপেল, কাঁচা বাদাম দিয়ে গানে আপেল আপেল দাদা কাঁচা আপেল। আপেল। আমরা ওই বিকালে খাওয়া দাওয়ার পর বেরিয়েছিলাম একটু সাংলা মার্কেটে। এটা হলো সাংলা। তো এখানে এই হোটেলে এই মুখগুলো কিন্তু প্রায় হোটেলেই ঝোলানো আছে। ওদিকে তাকা, ওদিকে তাকা, ওদিকে তাকা। আরামসে শুয়েছে। আরামসে শুয়েছে। আইয়া কি ভালো, এরা না খুব মিশুকে। আইয়া। এখানে কুকুরগুলো খুব মিশুকে, শোনা বাচ্চা। খুব মিশুকে। তো তুই হাত ধো। হ্যাঁ, স্যানিটাইজার আছে। গোলু টাটা বাই বাই। গোলু এই লালুটাকে সাঁড়টায় গুতিয়ে দিয়েছে না, পায়ে মেরে দিয়েছে। পায়ে দেখো, পাটা ফুলে গেছে, হ্যাঁ হ্যাঁ ভালো রকম মুচকেছে। চলো আমরা যে হারিয়ে যাবো বোন। বাড়িয়ে যাও বোন। কোনবেলা হারিয়েছিলে? কোনবেলা হারিয়েছিলে? দেখো। নেল কাটারটা কে কিনলো? নেল কাটা দিয়ে হাতে করে কাটা যাবে। আমাদের ট্যুর পার্টনারের বার্থডে সেলিব্রেশন হচ্ছে হিমাচলের সাংলাতে এসে। এই যে টাকার কথা আছে? আছে? দাঁড়াও তো, স্যানিটাইজার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সাগরিকা, হ্যাপি বার্থডে। ওকে 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 আগে দাও, ওকে দাও। এই তো এই খাইয়ে দাও দাদা। ঘুমিয়ে পড়লো। এই গান চাও, কথা হবে তো না, গান হবে তো। সাউন্ড ঝিমিয়ে গেল কেন? মুখে মুখে গান হোক। সবাই বাগানের দিকে মুখ করে দাও। সবাই মিলে একটা ফটো তুলি।
সব থেকে এই স্পেসটা ভালো আসছে। তুমি ওদিকে চলে যাও, চলো। হ্যাঁ এই তো ওয়েট মিনিট থ্যাংক ইউ চলো সবাই মিলে গান করবো আমরা। একটু রেড থ্যাংক ইউ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এ গাইবে তো, কোথায় গেল? ছাতার আলাদা হয়ে গেছে কেন? কেক খাচ্ছে। ছাতার আলাদা, এদিকে আসো। কেক খেতে খেতে এখান থেকে চলে আসো। হ্যাপি বার্থডে ये मेरी है आरज़ू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू, हैप्पी बर्थडे टू यू सागरिका। थैंक यू। चलो সাংলা হোটেলে ঢুকেছিলাম, বললাম যে 5:30, তারপর খাওয়া দাওয়া করেছি। এখানে যেহেতু রাত 8টা অবধি, রাতই বলবো কারণ আমাদের এখানে রাত 8টা মানে রাতই হয়ে যায়, 8টা অবধি সূর্যও থাকে, সূর্যের আলো থাকে। তাই খাওয়া দাওয়া করেই ভাবলাম যে চলো সবাই মিলে একটু মার্কেটটা ঘুরে আসি। আর তার সাথে ছিল ওই যে দেখতেই পেলেন যে সাগরিকার জন্মদিন, ওর জন্য একটু কেক, একটু কেনাকাটি ছিল। তো আমরা 5-6 জন মিলে বেরিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি, খালি ওই কুকুরটাকে যে বিস্কুট খাওয়ানো ওটা ওই সাংলা মার্কেটেই ভিডিওটা করা হয়েছিল। এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা খুব আনন্দ করলাম আজকের দিনটা। হ্যাঁ, কষ্ট গেছে অনেকটা বেশি, কিন্তু সেই কষ্টটাকে কষ্ট বলে না মনে করে আনন্দ করে যখন কাটিয়েছি না, তখন দিনটা খুব ভালো গেছে। হ্যাঁ, যার খারাপ গেছে, কিন্তু আমাদের খুব ভালো গেছে। আমরা খুব সুন্দর করে সময়টাকে কাটিয়েছি, মজা, হাসি, আনন্দ সব কিছুর সাথে মিলিয়ে। এটা হলো চিটকুল যাওয়ার রাস্তা, যে জায়গাটা আমরা আগের দিন দেখতে পাইনি, এই যাওয়ার দিনে। এর ভিডিও পরের পার্টে আসছে। আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই আনন্দ মজা আপনাদের কি আদৌ ভালো লাগছে সেটাও জানাবেন কমেন্ট করে। আমাদের তো ট্যুর এটা খুব খুব ভালো হয়েছে সবাই মিলে, সেই জন্যই হয়তো এত মিস করছি। আর এখানে যাচ্ছিলাম, যাওয়ার পথে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, এরপরে তো আসছে পুরো ভিডিও। এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আমাদের সাথে যারা ট্যুর পার্টনার গেছিলো তারাও এই ভিডিওগুলো দেখে খুব মজা পাচ্ছে, আমার এটাই ভালো লাগা।